হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। তো আজকে তো ভাই ফোঁটা, মা এখানে ছোটো মামাকে ফোঁটা দিচ্ছে, আর আমিও দেবো, ভাইকে দেবো, আমার মাসির ছেলেদের ফোঁটা দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সত্য প্যান পরানে কিছু নাই, ভিডিওতে চলে আসছে। হ্যাঁ, তুই ভিডিওতে আসছিস কেন? প্যান পরিনিস কি? হ্যাঁ, আলো আসছে। আমার ওই যে ভাগনা বলেছে ওই জন্য। হ্যাঁ, দাও না, দাও। বসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জল দিয়ে দাও না। নিয়ে চলে যাবে তোর মামাকে। ভাগনাকে নিয়ে চলে যাবো। হ্যাঁ, অল্প করে দাও না। ব্যাস, মাসুদের এখন মামাকে নিয়ে যাবি? ওতেই আছে, তুমি একটু নিয়ম পালা দিয়ে দাও না। পাওনা শাড়ি দিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, হয়ে গেছে। চলো ভাইফোঁটা উপলক্ষে কী কী রান্না হয়েছে দেখায়। পটল ভাজা, আলু ভাজা হয়েছে, এখানে ভেজ ডাল আছে, তার সাথে হচ্ছে ফুলকপি আর চিংড়ি একসাথে দিয়ে একটু মাখা মাখা করেছি। আর এখানে হয়ে গেছে তোমার চিকেন, আর চিকেনটা করেছে এবারে বাপি, মানে মশলাটা একটু করে দিয়েছে, তারপর বাদবাকিটা আমি করেছি। এখানে ফ্রায়েড রাইসের জন্য সবজিটা ভাজা হচ্ছে, আর ওইদিকে আমি চিকেন, তারপর চিংড়ি, ডিম এগুলো সব ভিজে রেখে দিয়েছি মিক্স ফ্রায়েড রাইস করার জন্য। আর এখানে বাপি করেছে মটন, যেটা বাপি সবসময়ের জন্য খুব সুন্দর করে আর কি, সবাই বলে। আমি যেহেতু মটন খাই না, জানি না। তো এখানে মাছের ঝালটা আমি করে নিয়েছি, তার সাথে হয়ে গেছে চাটনি, আর পাঁপড়টা আগেই ভেজে আমি রেখে দিয়েছি। আর এখানে এই যে ফ্রায়েড রাইসটা এখন একটু মিক্সড করে নিচ্ছি। তো মামারা বলছে এত কিছু কেন করেছিস? তো বছরে একবারই আসে, তার জন্য এত সুন্দর করে আয়োজন করা আর কি। খুব একটা আসতে সময় পায় না মামারা, যে যার মতো কাজ করে আর কি, তার জন্য সময় পায় না আসতে। আর এখন দিচ্ছি ভাইকে ফোঁটা এখানে। কিছুদিন লাগবে, সবাই নিয়ে তো ভালো করেছে। তুই পাঁচে মারিনিস মুনিস, সামনে হয়ে যাবে মুখটা। অর্পণ এখন হচ্ছে পাঠাবি না আমাকে, যখন বলবো পাঠাবি, নাহলে ফোন ভর্তি হয়ে যাবে। হাই হাই, ঠিক আছে থাক। না হয়েছে। হ্যালো না, এদিকে শাকটা বাজা, মুনিশ বাজা বাজা, শাকটা বাজা না, হয়ে গেছে। না তুই করো না, তুই এবার বাজা, তবে পারবে। হ্যাঁ, হ্যালো নয়, ফু দিতে, এবার শাকটা বাজা না মনীষ, লজ্জা পাচ্ছিস কেন? এখন প্রায় 3টে বেজে গেছে, মানে এত রান্নাবান্না করে তারপরে মাঝখানে ফোঁটার ব্যাপারটা ছিল বলে একটু সময় লেগে গেছে। আর এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। সন্ধ্যায় আমরা যাব হচ্ছে আমাদের পাড়ার প্রোগ্রাম হবে, ছোট ছোট ভাইয়েরা খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, আর সেখানে অনেক সবাই মানে অনুষ্ঠানে অংশগ্রহণও করেছে। তো ওদের আশীর্বাদ করো যাতে পরের বছর ওরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিতে পারে, প্লাস এটাকে আরও অনেক অনেক বড়োভাবে করতে পারে। এটা প্রথম বছর, আর প্রথম বছরই ওরা অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছে। চিনতে পারে না, তুই সেজে ফেলেছিস তো, মেকআপ খুলে ব্যাগে চিনতে পারবে না, চেঞ্জ করবি তো। আমরা
অন করি অন করি বাবা এমা কি হাতে ঝলসে উঠবে সেই খর্ব, দু পায়ের উপরে বেঁচে উঠবে অনদন্দনী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, তারা দেখবে আবার কি করবে, দেখ ইচ্ছে বিপক্ষতা বদলের মতো আমি হতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়া স্বপ্নের দুপাশে উন্নতি অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা হয়তো বা মুখটা বোঝে এ হচ্ছে লাইটে। এখন গপু হচ্ছে রাতের ডিনার করছে। এটা কি তোমার কি খাবার? এটা এটা কি বলে পাপা? ভালো করে বলো, এটা কি? এটা কি? এটা কি খাচ্ছ? এটা ফ্রাইড রাইস। ভালো করে বলো, ভালো করে বলো। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। একদম এক মন দিয়ে খাচ্ছে। এটাকেও বিরিয়ানি বলে, ঠিক আছে? ও ও দাও, এই এলাচটা ফেলে দিই। না, এতে চিকেন আছে। বলো। হাই, সবজি খেয়ে নি, তা ফেলতে নেই পাপা। সবজি আবার ফেলে? এবছর ভাইফোঁটায় আমি কি গিফট পেয়েছি আর কি গিফট দিয়েছি ভাইদের, সেটাই তোমাদের দেখাবো। আর আমি ওই মানে যখন ভাইফোঁটার হচ্ছিল আর কি, সেই সময়টা হচ্ছে ভাইদের যখন ফোঁটা দিচ্ছিলাম আমি, আর সেই সময় আমার মাসির ছেলেকে ভিডিও আমি অন করতে বলেছি, মানে কোনো কারণবশত মানে গিফট দেওয়ার ভিডিওগুলোই ও অন করতে ভুলে গেছে আর কি। মানে ছবি তোলা হয়েছে, তো ছবিগুলো আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো এখন আমি দেখাবো আমি আমার ভাইদের কাছ থেকে কী গিফট পেয়েছি আর ভাইদেরকে কী গিফট দিয়েছি। তো আমার মাসির ছেলেদের সাথে যে ছবিগুলো মানে তোলা হয়েছে, ওদেরকে ওই জামাগুলো আমি দিয়েছি। আর ভাইয়ের জামাটা আমি ও হচ্ছে অন্য একটা জামা পরেছিল, নতুন জামায়, আর আমি ওকে হচ্ছে এই জামাটা দিয়েছি, দেখাচ্ছি আমার ভাইকে। জামা ঠিক না, এটা সোয়েট শার্ট আছে, মানে শীতের পরার জন্য, শীতের পরার জন্য যে এটা নিয়েছি ওর জন্য। ও এটা পছন্দ করেই নিয়েছে, ও নিজে গিয়েছিল এবছর। সব থেকে মজার ব্যাপার হচ্ছে মানে ও নিজে গেছে এবারে শপিং করতে, মানে যেটা ও রীতিমতো করতে চায় না, মানে শপিং করে আনলেও যে সেটা পরে দেখবে সেটা করতে চায় না। আর এবছরও নিজে গেছে যে আমি দেখে নেবো, আমি মানে দিদি কী দেবে সেটা ও নিজে দেখে নেবে। তো এটা ভালো, মানে খুবই ভালো জিনিস আর কি। তো আমার ভাইয়ের কাছ থেকে আমি কী নিয়েছি, তো আমি তো জামাটা আমার মানে আমাকে মলে নিয়ে গিয়েছিলো, জামা নিতে বলেছিল, বাট আমার জামা শাড়ি এত হয়ে গেছে, তা আর কি মনে হলো যে একটা ব্যাগ নিই। আর আমার ব্যাগের সব প্রচুর, তো পুজোর সময় তো আমি ব্যাগ খুঁজেছিলাম, মনের মতো হয়নি। আর তোমাদের দেখাই আর কি ব্যাগটা, এই যে ব্যাগের কালারটা আমি এটা নিয়েছি, এর একটা রেড ছিল, কেননা এই কালারটা সব শাড়ির সাথে যাবে, আর রেডটা হলে পার্টিকুলার কোনো শাড়ির সাথে আর কি ম্যাচিং করে পরা যেত। আর এই কালারটা সব জিনিসের সাথে যাবে। একটু সামনে দিয়ে দেখিয়ে দিই জিনিসটা, শাইনিংটা কতটা সুন্দর, দেখো ব্যাগটা কতটা সুন্দর, আমার খুব খুব পছন্দ হয়েছে। এটা আমি নিজে গিয়ে পছন্দ করে নিয়েছি, সৌমি আমার সাথে গিয়েছিল। আর একটা হচ্ছে মজার ব্যাপার, এবছর যে আমি আমার ভাইয়ের কাছ থেকে ব্যাগ পেয়েছি, তো আমার মাসির ছেলেরাও, ওরাও কীভাবে জেনেছে জানি না, ওরাও নিয়ে এসেছে আমার জন্য ব্যাগ। মানে এটা বলতে পারো রীতিমতো আমি খুব সারপ্রাইজড হয়ে গেছি। প্রতি বছর কোনো না কোনো গিফট দেয়, বাট ব্যাগটা আমার মানে একদমই আইডিয়ার বাইরে ছিল যে আমাকে ব্যাগ দেবে আর কি। এবছর আমার দুটো ব্যাগ হয়ে গেছে ভাইফোঁটায়, আর আমার সেটা খুব পছন্দ হয়েছে, এটাও খুব পছন্দ হয়েছে। এটা যদি নিজে দেখে নিয়েছি, আর ওটা আমি গিফটে পেলেও ওটা কিন্তু আমি দোকানে দেখে এসেছিলাম পিলেদার্সে। তো আমি দেখাচ্ছি ব্যাগটা তোমাদের, এই যে এটা আমি ভিডিও করছিলাম যখন, মানে দেখিয়েছিলাম পিলেদার্সে যখন গিয়েছিলাম। এটাও খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই কালারটাও আমার নেই,
মানে দুটো ব্যাগই আমার খুব সুন্দর, মানে খুব পছন্দ হয়েছে। এই বছর ভাইফোঁটায় আমার দুটো ব্যাগ গিফট পেয়েছি আমি। তো কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? আর মানে গিফট পেতে কার না ভালো লাগে, আমার তো খুব খুব ভালো লাগে। আর বছরে একটা দিনই বলতে পারো, মানে রাখি পূর্ণিমা আর ভাইফোঁটায়, বিশেষ করে ভাইফোঁটাটাই গিফট করে বেশি পাওয়া হয়। আর তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করবো। এরপর আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আসবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করার চাই, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই। তোমরা যদি না পাশে থাকো তাহলে আমার মানে আর ভিডিও যে ভালো ভালো দেবো সেই ইচ্ছাটা আরও বেড়ে যাবে। তো চলো, আর আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, আগেই বলেছি, সেটার জন্য তোমাদের ওয়েট করে থাকতে হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।